সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তা আশা করছি সবাই আমরা ভালো আছি। যে সেশনটা করতে যাচ্ছিলাম সেটা হলো আর্টিকেলের সাথে আগে পরিচয় করিয়ে দিয়ে, বিশেষ করে যে রিভিউ আছে, রিভিউ উইথ ইন সিলিকো আছে, তারপরে অরিজিনাল আর্টিকেল বা অরিজিনাল আর্টিকেল উইথ ইন সিলিকো স্টাডিজ, এইগুলো। তো এগুলোর সাথে একটু পরিচয় থাকলে যে আমরা কিভাবে এই কাজগুলো করি, তাহলে জানতে সুবিধা হবে এবং সে অনুযায়ী আমাদের আর্টিকেল গুলো লিখতে সুবিধা হবে। তো আমার মনে হয় দেরি না করে আমরা এই আর্টিকেলটা আমরা কিছুদিন আগেই পাবলিশ করেছিলাম, শুধুমাত্র অরিজিনাল যে গবেষণা সেটার উপরে ডিপেন্ডেন্ট না থেকে আমাদের যা আছে তা নিয়ে যদি আমরা গবেষণা করতে পারি তাহলে সুবিধা হয়। তো সেইটার একটা প্রমাণ হচ্ছে এই এই রিভিউ বেসড আর্টিকেল গুলো করা। এইগুলো মূলত এক্সপার্টদের কাজ। এক্সপার্ট বলতে যে সকল প্রফেসর গবেষক হয়তোবা তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, এখন আর ল্যাব নাই, কোথাও অ্যাফিলিয়েটেড নন, তখন তারা করেন কি, বসে বসে বিভিন্ন টপিকের উপরে দেখে যে সেগুলো সামারাইজেশন করতে থাকে। তারা সেগুলো নানা তথ্যপত্র যাচাই বাছাই করে নিজস্ব অভিমত সম্বলিত করে কিছু প্রকাশনা করে থাকে। সেইগুলোকে আমরা আসলে এক্সপার্টদের দ্বারা যে গবেষণা সেটা বলে থাকি, এগুলো রিভিউ আর্টিকেল। তো এই এগুলো আমরা একটু আর্লি ফেজে ধরে গিয়েছি। আমাদের মানে একটা কথা আছে যে, মানে যে অভাবে স্বভাব নষ্ট, ঠিক তেমন যে অভাব আবার অনেক কিছুই অনেক পথ বাতলে দেয়, যে কিভাবে চলবো, উম বা ভবিষ্যতের দিকে, লক্ষ্যের দিকে কিভাবে এগিয়ে যাব, অভাব অনেকটাই শেখায়। তো আমাদের এই গবেষণার মানে এগিয়ে যাওয়ার যে একটা একটা অনুপ্রেরণা, সেটা এই অভাবটাও বলতে পারেন অনেকেই। তো এখানে একটি রিভিউ দেখানো হয়েছে। দেখেন, এই লিটারেচার স্টাডি, আমরা লিটারেচার থেকেই বিভিন্ন জার্নাল, বিভিন্ন ডেটাবেস, সেটার আলোকে এটা করা। টার্পিন আছে, টার্পিনয়েড আছে, মানে টার্পিন লাইক যেগুলো সেগুলোকে আমরা টার্পিনয়েড বলি, যেমন ডাইটার্পিনয়েড, তারপরে ট্রাইটার্পিনয়েড, মোনোটার্পিনয়েড। তো এগুলো সব হচ্ছে এসেনশিয়াল অয়েল যা আছে তাদের কম্পোনেন্ট। সেই রকম একটা কম্পোনেন্ট যেটার নাম হচ্ছে রুটানডিক অ্যাসিড। এইটা এই টাইটাপিনাইডটার অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি লিটারেচারে। তার মধ্য থেকে আমরা অ্যান্টি ক্যান্সার যে ইফেক্ট আছে সেটাকে এখানে রিভিউ করেছি। তো আমরা টাইটেলটা এভাবেই দিয়েছি যে এফিকেসি অফ রোটান্ডিক অ্যাসিড অ্যান্ড ইটস ডেরিভেটিভস অ্যাজ প্রমিজিং ন্যাচারাল অ্যান্টি ক্যান্সার ট্রাইটারপিনয়েডস, এ লিটারেচার বেসড স্টাডি। বিভিন্ন ভাবে এটা লিখতে পারতাম। তো অ্যান্টি ক্যান্সার ইফেক্টস অফ রোটান্ডিক অ্যাসিড অ্যান্ড ইটস ডেরিভেটিভস, সিম্পল হয়ে যেত। দেখেন, এই টাইটেলটার শেষে কিন্তু কোনো দাড়ি কমা কোনো কিছুই নাই। এটা আসলে কমপ্লিট একটা সেন্টেন্স হয় না যে কোনো আহ, মানে টাইটেল। টাইটেলটাকে এইভাবেই দিতে হয়। টাইটেলটা একটা অ্যানাউন্সমেন্টও হবে না, যেটা কোনো পাবলিক স্টেটমেন্ট প্রকাশ করে তেমন কোনো কিছু হবে না। এটা সিম্পল রাখলেই হয়। চাইলে এখানে অ্যান্টি ক্যান্সার প্রমিজেস অফ রোটান্ডিক অ্যাসিড অ্যান্ড ইটস ডেরিভেটিভস এভাবে আমরা দিতে পারতাম, বা এ রিভিউ অন অ্যান্টি ক্যান্সার ইফেক্ট অফ রোটান্ডিক অ্যাসিড অ্যান্ড ইটস ডেরিভেটিভস এভাবে লিখতে পারতাম। নানাভাবে টাইটেলটা আমরা দিতে পারতাম। পরবর্তীতে যে নামগুলো দেখা যাচ্ছে এরা আসলে এই আর্টিকেলের অথর, এবং নামের পরে দেখেন যে প্রত্যেকের উপরে সুপারস্ক্রিপ্ট হিসেবে হিসেবে আছে লেটার অথবা নাম্বার। এখানে এই জার্নালের ফরম্যাটই ছিল এই লেটার রাখার। তো সেক্ষেত্রে লেটারটা আমাদেরকে রাখতে হয়েছে স্মল লেটারে, উইদিন থার্ড ব্র্যাকেট। তো কারো যদি একাধিক অ্যাফিলিয়েশন থাকে তাহলে সেগুলো ওভাবে আসতে পারে থার্ড ব্র্যাকেটের মধ্যে, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যেই এ কমা বি কমা সি এভাবে আসতে পারে, অথবা আলাদা আলাদা করে এক একটা অ্যাফিলিয়েশন এক একটা থার্ড ব্র্যাকেটের মধ্যেও আসতে পারে। এটি কিন্তু জার্নালের ফরম্যাট। জার্নাল যখন পাবলিশ করে তখন এরকম ফরম্যাটে তারা করে। আমরা নর্মালি যখন আর্টিকেলটা সাবমিট করি তখন একেবারে টানা একটা সিঙ্গেল কলামেই সেটা লিখতে হয়।
এই নামের পরেই আমরা অ্যাফিলিয়েশন গুলো রেখে দিই, কিন্তু জার্নাল যেভাবে রেখে দিয়েছে সেটা এদের নিজস্ব একটা ফরম্যাট আছে, দেখেন যে এই শেষে করে অ্যাফিলিয়েশন গুলো এখানে রেখে দিয়েছে। তো এটা জায়গা খুঁজে নেয় অনেকটা। এটা ঠিক এমনই, আমরা যখন কোনো পত্র পত্রিকা ম্যাগাজিনের জন্য লিখি, টানা হয়তো A4 সাইজের একটা কাগজে লিখে ফেলি একটা পেজে। একটা নির্দিষ্ট ফন্ট সাইজ থাকে, স্টাইল থাকে, ফন্ট, তো সেইভাবে লিখে রাখি। ওরা ওভাবেই তারপর যখন ছাপে পত্রিকায়, ওদের স্পেস ম্যানেজমেন্ট বা অনেক চিন্তা ভাবনা করে কোন পেজে কোনটা যাবে, এটা কোন ধরনের নিউজ, সেইভাবে ওরা এটা সেট আপটা করে থাকে। তো এটা জার্নালের নির্ধারিত সেট